টুনি ও তার মেয়ে তাদের কোনো ঘর না থাকায় জমিদার কবুতরের ঘরে ভাড়া থাকতো, কিন্তু বেশ কিছুদিন ধরে টুনি সেই ঘরের ভাড়া দিতে পারছে না। একদিন জমিদার কবুতর সেই ঘরের ভাড়া নিতে তাদের বাড়িতে চলে যায়। টুনি, এই টুনি, বাড়িতে আছিস নাকি? থাকলে তাড়াতাড়ি বেরিয়ে আয়। কবুতর অনেক উঁচু গলায় তাদের ডাকতে থাকে। টুনি বেরিয়ে এসে তাকে বলতে থাকে, জমিদার বাবু, আজকেও না আমি তোমাদের টাকাটা জোগাড় করতে পারিনি। দয়া করুন জমিদার বাবু, মেয়েটাকে নিয়ে কোথায় যাও? এটা কোনো ধর্মশালা নয় টুনি, আমি এতদিন সময় নিতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি ঘর খালি করে দাও। একটু দয়া করুন জমিদার বাবু, মেয়েটাকে নিয়ে আমি যে খুবই অসহায়। দয়া করে আমাকে আর মাত্র কিছুটা দিন সময় দিন, তাহলে আমাকেই সব বের করতে হচ্ছে বলো? কবুতর তাদের কোনো কথা না শুনে ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেয় এবং সেই ঘরে তালা লাগিয়ে সেখান থেকে কোনো কিছু না বলে চলে যায়। তুমি কষ্ট পেও না মা, মা তুমিই তো বলেছিলে দুঃখের সময় কষ্ট না পেয়ে ভাবতে হবে কি করে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। রিপন, এই বুঝি তোমার আসার সময় হলো? সে কখন বেরিয়েছো? আর এদিকে যে আমি একটা কাজের লোকের কথা বলছি সেদিকে তোমার কোনো খেয়াল নেই। আমি আর এত কাজ একা একা করে উঠতে পারছি না। কাজের লোকের কথা বলতেই টুনির কথা কবুতরের মনে পড়ে যায়। তুমি একটু অপেক্ষা করো দেবলিনা, আমি এক্ষুনি নিয়ে আসছি। জমিদার কবুতর সে টুনির কাছে আবার যেতে লাগলো, কারণ সে জানতো টুনি এ কাজ করবেই করবে। আবার কবুতরকে আসতে দেখে টুনি তো অবাক হয়ে যায়। আমি জানতাম জমিদার বাবু তুমি এতটা নিষ্ঠুর নও, তুমি এভাবে আমাদের রাখতেই পারো না। আরে হ্যাঁ, তাই তো এলাম তোর কাছে। আমাদের বাড়ি চল, ঘরে সমস্ত কাজকর্ম করবি আর সেখানেই থাকতে পারবি। করবো জমিদার বাবু, আমি সব কাজ করে দিব, শুধু আমার মেয়েটা যাতে একটু থাকতে পারে তাহলেই চলবে। কবুতরের এক কথায় রাজি হয়ে যায় টুনি এবং তার মেয়েকে নিয়ে জমিদার কবুতরের বাড়িতে কাজ করতে চলে যায়। এতদিনই একটা ভালো কাজ করলে তুমি, যাক এবার থেকে একটু আরামে থাকতে পারবো। চলো চলো টুনি, ঘরের কোথায় কি আছে সবটা দেখিয়ে দিই তোমাকে, তারপর তুমি সব কাজ করে দিবে। হ্যাঁ মালকিন, তুমি সেটাই করো, আমাকে সবটা দেখিয়ে দাও। দেবলিনা টুনিকে সবটা বুঝিয়ে দেয়। এরপর টুনি ঘরের সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত করতে থাকে। সমস্ত কাজ ছেড়ে তারপর রাতে ঘুমোতে যেত। মা, আমার না খুব শীত করে, তুমি দেবলিনা আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার জন্য একটা শীতের কাপড় আনো মা। আচ্ছা ঠিক আছে টুকি, আমি কালই তোর জন্য শীতের কাপড় নিয়ে আসবো। পরের দিন সকালে সব কাজ সেরে টুনি, মালকিন আমাকে কিছু টাকা দিবেন, আমার মেয়েটার জন্য না একটা শীতের কাপড় আনবো। বেশি টাকা লাগবে না, শুধু একটা কাপড় কেনার টাকা হলেই হবে। না না টুনি, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। খেতে দিচ্ছি, ঘুমানোর জায়গা দিয়েছি, এই তো অনেক, এর থেকে বেশি আমরা আর কিছু দিতে পারবো না। দেবলিনের এমন কথা শুনে টুনি ও তার মেয়ে টুকি সেই বাড়ির থেকে চলে যায়। যেতে যেতে তারা এক ডাইনির সামনে এসে পড়ে যায়। এই টুনি, কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। ডাইনির এমন কথা শুনে টুনি অনেকটাই ভয় পেয়ে যায়। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই টুনি, আমি তোমাদের ব্যাপারে সবটা জানি আর আমি একজন সাহায্যকারী ডাইনি, তাই তোমাদের আমি সব মনের আশা পূর্ণ করে দিব। এই নাও টুনি, তোমাদের দুজনের জন্য শীতের কাপড় আছে এখানে, আর এই জঙ্গলের শেষ প্রান্তে একটা ঘর বানিয়ে দিচ্ছি, সেটা তোমাদের হবে। অনেক অনেক ধন্যবাদ ডাইনি মাসি তোমাকে আমাদের এতটা উপকার করানোর জন্য। এরপর টুনি ও তার মেয়ে জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে দেখে একটা অনেক সুন্দর ঘর তাদের জন্য তৈরি করে দিয়েছে। ওই দেখো মা, কত সুন্দর ঘর। হ্যাঁ রে মা, সত্যি তাই। নতুন ঘর পেয়ে টুনি ও তার মেয়ে টুকি অনেকটাই খুশি হয়ে যায়।